এই যে আচ্ছা, এখানে আছে কি sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 5/2। এটা পরীক্ষায় মেবি 44তম বিসিএস পরীক্ষায় এই প্রশ্ন আসছে। sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 5/2 চাইছে sec থিটা মাইনাস tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা। এই দুইটা টার্ম দেখেই বুঝতে হবে sec প্লাস tan, sec মাইনাস tan এটা কোত্থেকে আসছে। এই একটার মান দেওয়া আছে আর একটার মান বের করতে বলছে। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা একটু আগে আইডেন্টিটি পড়ে আসছি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, মনে আছে? মনে আছে না? নাই আছে। এই sec থিটাকে a ধরেন, এই sec থিটাকে a ধরেন আর এই tan থিটাকে b ধরেন, তাহলে এই জিনিসটা আসলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। কারণ আমি আপনাকে কিন্তু বলছিলাম যে sec থিটা এটাকে কিন্তু এরকমও লেখা যায় sec থিটা এর হোল স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটাকে লেখা যায় tan থিটা এর হোল স্কয়ার। তার মানে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b। a মানে এটা, তাহলে sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1। এর মধ্যে এই sec থিটা প্লাস tan থিটার ভ্যালুটা দেওয়া আছে 5/2, তার মানে এটার মান হচ্ছে 5/2 ইনটু এইটার ভ্যালু বের করতে হবে sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1। এখন আমি যদি এইটার ভ্যালু বের করবো তাহলে এটা রেখে দিব আর এই জিনিসগুলো এই পাশে পার করে দিব। তাহলে এই 5/2 যদি ওই পাশে চলে যায়, এই 2 এই পাশে নিচে আছে, ওই পাশে যে উপরে যাবে, অনেক সাথে গুণ হবে। এই 5 এসে এই পাশে নিচে উপরে আছে, ওই পাশে যে নিচে যাবে। তার মানে এই sec থিটা মাইনাস tan থিটা, এই 2 যাবে উপরে আর এই 5 আসবে নিচে, মানে 2/5। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2/5। এই যে বি নাম্বার অপশন 2/5, ঠিক আছে? উত্তর হচ্ছে 2/5। জাস্ট এই সূত্রটার অ্যাপ্লিকেশন, আর কিছু না।